24 ঘন্টা আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি। আমরা আগেই বলেছিলাম সারা বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত হবে। সে অনুযায়ী কিন্তু আমরা গত 24 ঘন্টায় বাংলাদেশে ঢাকাতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি 257 মিলিমিটার, এবং চট্টগ্রামে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে। আর এই ঘূর্ণিঝড় এখন যদিও নেই, সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাংলাদেশ থেকে কমে যাবে। অর্থাৎ বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো, আজই ওই সব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে, এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে, তবে পরিমাণ খুবই কম থাকবে। উত্তরাঞ্চলে কি কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলে? হ্যাঁ, বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল। তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য যে বিভাগগুলো ছিল প্রত্যেকটি বিভাগে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করেছি। উপকূলীয় জেলার মধ্যে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, যেমন চাঁদপুরে আমরা বৃষ্টিপাত যে রেকর্ড করেছি 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 200-200-র উপরে আমরা আরও বৃষ্টিপাত রেকর্ড করেছি। যেমন মাদারীপুরে আমরা 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। সেই সাথে 249 সিলেটে 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে 217 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুতুবদিয়াতে। 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনাতে। মংলাতে 137 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 147 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সেই সাথে পটুয়াখালীতে 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ঢাকাতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টায়। ঘূর্ণিঝড় যে রিমাল ছিল, প্রবল ঘূর্ণিঝড় ছিল। এ কিন্তু একটু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল। তবে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ, সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল, সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে, মোটামুটি কাছাকাছি। যদিও সে একেবারেই মানে একজ্যাক্ট পথ না, তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে, এবং সেই সময়টাও প্রায় একই ছিল। 2009 সালের 25শে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল, যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল 25শে মে। আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালটি কিন্তু 26শে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এবং ঘূর্ণিঝড় যে আইলাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল। সে উপকূল অতিক্রম করার পর তার গতি বেগ কিন্তু কমে গিয়েছিল। অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা, অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতিবেগ, সে গতিবেগটি স্লো ছিল। সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল। সেই হিসেবে এই বছর যে রিমালেরও কিন্তু গতিবেগ ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে, এবং সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর ঘূর্ণিঝড় আইলার প্রভাবে কিন্তু শুধু খুলনা বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে কিন্তু এই রিমালের প্রভাবে বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়েছে, যা আইলার ক্ষেত্রে ছিল শুধু খুলনা বিভাগের উপর বেশি, দক্ষিণ পশ্চিম যে অংশটা ছিল। এই ছিল মোটামুটি আর কি কম্পেয়ার যদি আমি করতে যাই। 20 মিলিমিটার বৃষ্টি আমরা এই রিমালের থেকে আমরা পেয়েছি গত 24 ঘন্টায় ঢাকাতে শুধু আমরা। তবে ঢাকাতে এর আগে বর্ষাকালে বৃষ্টিপাতের রেকর্ড আছে আরও বেশি আছে, 300 কত মিলি আমার এই মুহূর্তে হ্যাঁ, এটা 2006, হ্যাঁ ওটা ছিল বর্ষাকালে মনে হয়েছিল, হ্যাঁ বর্ষাকালে ছিল। কিন্তু এই রিমালে এই পর্যন্ত মোটামুটি 224 মিলিমিটার আমাদের হাইস্ট বৃষ্টিপাতের। তবে ঢাকাতে এর চাইতে বেশি বৃষ্টিপাতের রেকর্ড আমাদের আছে। আর যেটা বলেছেন যে এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা, যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে, সেই অবস্থা আপাতত এই মুহূর্তে আপাতত নেই। কারণ তাপ প্রবাহ কন্টিনিউয়াসলি যদি তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে তারপরে আমাদের কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগে যাবে। আরেকটি হলো যে এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই।